জয়দেবপুর রথ মেলা। আপনারা দেখছেন জয়দেবপুরের রথ খোলায় রথ মেলা। রথের ঐতিহ্য মিষ্টি এবং বিভিন্ন রকমের ভাজাপুরি। আপনারা দেখছেন এখানে হরেক রকমের মিষ্টি জাতীয় দ্রব্য, মুরালি যেটাকে আমরা বলি মুরালি। আপনার সবাই ব্যস্ত আজকে এখানে লোকের সমাগম তেমন একটা হয়নি, আরও পরে হবে। তো দোকানিরা সব কিছুই সাজায় বসে আছে। তবে একটা জিনিস এখানে দেখার বিষয় যে প্রতিটা জিনিসই খোলামেলা, মাছি বসতেছে। এইটাকে বোঝা যাচ্ছে এখানে তারা এই জিনিসটাকে, এই এতটুকু হাইজিনিক জিনিসটাকে ফলো করে না কেন আমি ঠিক বুঝতে পারছি না। যেহেতু এটা খোলামেলা এবং প্রচুর মাছি বসতেছে, এটা সবারই উচিত একটু ঢেকে রাখা। তো আপনারা খাবারগুলো ঢেকে রাখতেছেন না কেন? এই যে প্রচুর মাছি বসতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন সবাই বানাইতেছে এখানে। আসলে মাছি বসা আছে দেখেন। তো আমরা যারা বাইরে থাকি তারা বুঝি যে মাছিটা কত ক্ষতিকর, কিন্তু এইখানে এটাই স্বাভাবিক। আপনার এই অবস্থায় কিনে নিয়ে যাচ্ছে। আমি এক ক্রেতাকে দেখছি, সে কিছু দো পেঁয়াজি কিনতেছে। তো আপনি কি বলবেন, আপনি মেলায় এসে কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, কি কিনলেন আপনি একটু বলেন, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। পেঁয়াজি কিনছেন বলেন। হ্যাঁ, তো আপনারা যে বিক্রি করতেছেন সব কিছু খোলামেলা, হ্যাঁ একটু ঢেকে রাখলেই যে দেখেন প্রচুর মাছি। আপনাদেরকে কে এই ধরনের কেউ নির্দেশ দেয়নি যে এটা ঢেকে রাখা উচিত? কারণ আমরা ওই ছোটোকাল থেকে দেখে আসছি এই অবস্থায় থাকে সব সময়। হ্যাঁ, এখানে এই জিনিসটাকে কেন ফলো করে না আমি ঠিক বুঝি না। দেখেন আপনারা, দর্শকরা দেখলে বুঝতে পারবেন। আমার খুব মজা লাগে ছোটোকালের এই যে রথ মেলা দেখার মতো আসলে। কিন্তু এখন বুঝতেছি যে আমরা যারা বাইরে থাকি এই যে জিনিসগুলো হাইজিনিক না। তো মেলায় আসছেন আপনার ছেলেকে নিয়ে? হ্যাঁ, কেমন লাগছে বাবু তোমার মেলা? ভালো লাগছে? কি কিছু কিনছো? কেন কিনো নাই? কিনবা? দেখতেছো আগে না? হ্যাঁ দেখতেছো। তোমার নাম কি? হ্যাঁ, আদ্রিতা মল্লিক। হ্যাঁ, তোমার সাথে দেখা হতে ভাল লাগলো। জয়দেবপুর রথ মেলাতে তুমি আসছো তোমার আম্মুর সাথে না? হ্যাঁ ঠিক আছে, কেনাকাটা করো। হ্যাঁ, তো আপনারা দেখছেন ছোট ছোট স্টল নিয়ে সবাই বসে আছে মেলায়। আমার কাছে মনে হয় আমি অনেক জিনিস এখান থেকে কিনি, সবার কাছ থেকে জিনিস কিনি। দেখেন সব ধরনের জিনিস আছে এখানে, মানে দৈনন্দিন জীবনে আসবাবপত্র যত কিছু দরকার হয় সব কিছু এখানে আছে। তো কোনো জিনিসেরই ঘাটতি নাই। তো আমার মনে হয় আজকে মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ দেখেন।
মনে হয় কিছুক্ষণের ভিতরেই আরও লোকের সমাগম হবে। প্রচুর লোকজন হয়, হাঁটা যায় না এই রাস্তা দিয়ে। আমি একটু সামনে অগ্রসর হই। আমরা এখানে অনেক দরকারি জিনিস আপনারা দেখছেন ভিউয়ার্স, যে হাঁড়ি পাতিল, তারপরে দা বটি, বিভিন্ন রকমের আসবাবপত্র। আরও ভ্যারাইটিস মিষ্টি, মুরালি, কত ধরনের মুরালি, অনেক কিছুর নাম আমি জানি না। তবে আমার মনে হয় আপনি বোধহয় নামগুলো বলতে পারবেন, একটু নামগুলো বলবেন যে এটার নাম কি? খেজুরি। খেজুরি, আমরা দেখতে পাচ্ছি যে খেজুরি। এটার নাম বলে চিনির মুরালি। এটা নিমকি। এটা নিমকি, হ্যাঁ এটাও নিমকি। গুড়ের মুরালি। গুড়ের মুরালি। তো আপনার এই কীরকম বেচা কিনে হয়েছে এই রথে? কতদিন হলো রথটা শুরু হয়েছে? রথ শুরু হয়েছে আজকে 19 দিন। 19 দিন। কেমন বিক্রি হয়েছে আপনার? মোটামুটি আপনি খুব খুশি মনে হয়, তাই না? তেমন খুশি না। আচ্ছা, বেচা কিনি কম। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় সামনে আরও কিছু দিন আছে, আপনাদের বিক্রি বাড়বে, তাই না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ভালো। আমি এই রাস্তা দিয়েই যাতায়াত করি, আর বলি একদিন আছে। আমি আজকে যাওয়ার সময় একটু সময় পেলাম, তাই রথ মেলার এই ভিডিওটা আমি করছি আমার দর্শকদের, বহির্বিশ্বের যারা প্রবাসে আছে সেই সব দর্শকদের জন্য। আসলে আমার কাছে আপনার দর্শকরা যারা দেখতেছেন যে এইটাই বোধহয় স্বাভাবিক, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। দেখেন মৌমাছি সরাসরি তারা তাদের মৌ সংগ্রহ করতেছে এখান থেকে, হ্যাঁ এটাই স্বাভাবিক। মৌমাছি তাদের প্রয়োজনীয় মৌ, যেটা এখান থেকে তারা চিনি সংগ্রহ করবে, ওটা আপনার তাদের যে স্থলিটা ওইখান থেকে সেটা মধু রূপান্তরিত হবে। কত সুন্দর মেশিন দেখেন। তো আপনি কি বলবেন যে এখানে এই জিনিসগুলোর নাম কি? বুটের ডালের লাড্ডু দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, এখানে মৌমাছি দেখেন, প্রচুর মৌমাছি বসে আছে, হ্যাঁ। তারপরে ওই সাদা, হ্যাঁ বাতাসা, ওইটা হাতিগোড়া খেলনা। আচ্ছা, কদমা। আচ্ছা আচ্ছা, কদমা। দেখেন দর্শক, কদমাগুলো খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আরেকটা দোকানের দিকে আগে আসছি আমি। আপনার এখানে নতুন নতুন আইটেম আছে। আপনি বলবেন কি ওই যে ওইটার ছোটটার নাম কি? এই যে এটা নাম হলো নকলদানা। নকলদানা। তো বেচা কিনি কেমন হচ্ছে ভাই? তেমন ভালো না। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় সামনে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে অনেক ক্রেতার সমাগম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেনাকাটা চলছে। এখানে আমি আরেকটা দোকানে আসছি, এখানে জিলিপি, দুই ধরনের জিলিপি আছে। তো আমি এখানে ক্রেতাদের দেখছি। আপনারা বলবেন কি কেনাকাটা করতেছেন? আপনারা একটু বলবেন কি কিনতেছেন আপনি? হ্যাঁ বলেন, আপনি বলেন কি কিনবেন? মিষ্টি কিনছেন, হ্যাঁ। এইখানে মিষ্টি আপনার কেমন লাগে এই মেলাতে? আমরা তো খাই সাদা মিষ্টি, হ্যাঁ। গুড়ের জিলাপি কিনলাম। আচ্ছা, গুড়ের, এটা একটা নতুনত্ব আছে, গুড়ের জিলাপি। তো এই আপনি কি বলবেন যে জিলাপি দুইটা দামের কীরকম পার্থক্য, বা কোনটার কত দাম? দোনোটাই 100। তো মানুষ শখ করে নিয়ে যায়, তাই না? তো আপনি কোনটা কিনলেন? হ্যাঁ, দোনোটাই কিনছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে দেখে মনে হয় আপনি কোনো আরাবিয়ান কান্ট্রির, বিশেষ করে আপনার হিজাবটা, ওইখানে এই ধরনের হিজাব থাকে। আমিও বাইরে থাকি,
আমি আজকে এই ভিডিওটা দিতেছি বাইরের সারা বিশ্বের বাংলাদেশের যারা প্রবাসী থাকে তারা এই ধরনের মেলা দীর্ঘদিন দেখে না, অনেকে হয়তো 20 বছর 30 বছর বাইরে থাকে, মেলা দেখে না। তো আমি দর্শকদেরকে সহ দেখাচ্ছি, প্লাস আপনার যারা বিক্রি করতেছে তাদেরকেও দেখাচ্ছি, অনেকে খুব মজা পাচ্ছে। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? দিয়া। হ্যাঁ, ধন্যবাদ দিয়া আপনাকে। চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি মেলাতে কেনাকাটা করার জন্য আসছেন? আজকে আসি না, তবে অন্য দিন কেনাকাটা করছি। আচ্ছা আচ্ছা, করছেন না? তাতে এই মেলাতে অন্য সময় হাটে বাজারে যা না পাওয়া যায়, জি জি, মেলাতে তার চেয়ে বহু জিনিস বেশি পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আপনি আপনার এখানে এই যে লাল সুন্দর জিনিসটার নামটা বলেন একটু। তালের গোড়া। তালের বোরা না? তালের বোরা। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। তবে এটার ভিতরে আপনারা কি কালারটা ব্যবহার করেন? এটা কি হ্যাঁ, তাল না? আচ্ছা আচ্ছা, সুন্দর। সরাসরি তালের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে জিনিসটা খুবই নতুনত্ব মনে হচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে গুড়ের জিলাপি, আসলে খুব ফ্লেভার ওটা আসতেছে। আপনারা যারা দূরে দর্শক আছেন তারা বুঝবেন যে আসলে তাজা টাটকা, অন্যরকম আলাদা ওইটার স্বাদ খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু সামনে যাই। জিলাপি বাজতেছে, আপনি দেখেন দর্শক, খুবই সুন্দর। দেখেন জিলাপি কিভাবে ভাজে। আমার কাছে এটা একটা শিল্প মনে হচ্ছে। খুব সুন্দর লাগতেছে জিলাপি। তেলের নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে হালকা হয়ে ভেসে উঠছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের, একটা হলো গুড়ের আর একটা চিনির শিরা তৈরি করা আছে, ওইখানে তারা এটাকে আবার ফিরে চুবাবে। তো খুবই সুন্দর মিষ্টির দোকানগুলো। একটা জিনিসই শুধু দেখলাম যে এখানে জিনিসগুলোতে প্রচুর পরিমাণে মৌমাছি বসে আছে। মৌমাছি দেখেন আপনার, মৌমাছি তার মধুটা এখান থেকেই সংগ্রহ করছে। হ্যাঁ, এই যে দেখেন মৌমাছি। হ্যাঁ, তারপরে পিছনেও আপনার অনেক দোকান, অনেক পসরা, তারা এখানে সাজায় বসে আছে। মিষ্টির দোকান। আপনারা, আমি দর্শকদের দেখাচ্ছি, এটা একটা নাগরদোলার মতো। আপনারা দেখেন, এটা বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা খেলনা। এটা হয়তো তারা বিশেষ সময়ে চালু দেয় এবং এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। আমার কাছে দেখে যা মনে হচ্ছে এটা আমাদের দেশের কোনো এই আর্কিটেক্ট এই ধরনের খেলনা ডিজাইন করছে। এটা আসলেই সুন্দর, নিঃসন্দেহে একটা ভালো একটা খেলনা। তারপরে পাশেই আরেকটা খেলনা আপনাদের দেখাচ্ছি। তো এখানে খোলা আরেকটা খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি ভাজতেছেন ভাই? কি জিনিসটা, এটার নাম কি বলেন? চিংড়ি মাছের মাথা বেসন দিয়ে ভাজতেছি। চিংড়ি মাছের মাথা বেসন দিয়ে ভাজতেছে। চিংড়ি মাছের মাথা বেসন দিয়ে ভাজা হচ্ছে। তো চিংড়ি মাছের মাথা বেসন দিয়ে ভাজতেছে। ভিডিওটা একটু স্টপ করতে চাইছিলাম, কিন্তু স্টপ করব না। চিংড়ি মাছের বোড়া সবই খোলা এবং প্রচুর মাছি, মশা মাছি এগুলো বসতেছে। এই জিনিসগুলো আসলে আমাদের দেশের এই কালচারে আমি বুঝতেছি না। এটা তো সবারই উচিত এই জিনিসগুলোকে লক্ষ্য রাখা, যে ওপেন থাকে, যেখানে প্রচুর মাছি বসে। এইটাও আরেকটা চিংড়ি মাছের বোড়া ভাজতেছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, যেটা হলো
আমি আসছি, আপনারা দেখতে পাচ্ছেন লটকন। ভাই কি বিক্রি করতেছেন আপনি? লটকন কত করে কিলো? 80 টাকা কেজি। আচ্ছা, এইখানে তো আপনার সবগুলা কি লটকন একই ধরনের না? না না, একটু বিভিন্ন ধরনের আছে। ভিতরে কি সাদা না লাল? ভিতরে সাদা হয়, গোলাপি কালার, ঘিয়া কালার হয়। ঘিয়া কালার হয়। কোনটা সাদা কোনটা ঘিয়া কালার একটু খুলে দেখাতে পারবেন? এটা ঘিয়া কালার। এটা ঘিয়া কালার না? আচ্ছা, আপনার এটা কিলো কত? 100। আর আপনারটা 80। আপনারটা কি ভিতরে সাদা? হ্যাঁ, এটার ভিতরে সাদা 80 টাকা, এটার ভিতরে গোলাপি, এটার ভিতরে গোলাপি হবে, এটা 100 টাকা কিলো। কীরকম বিক্রি হয়েছে আপনার এই লটকন? এই কাঁচা কিনে খুব কম। আচ্ছা, হালকা হালকা বেচা কিনে। হ্যাঁ, আগের মতো জাঁকজমক না। আচ্ছা আচ্ছা, এটার কারণটা কি? কী কারণে? সার্কেস আসে নাই, সার্কেসের লোকের আমদানি হয়। হ্যাঁ রাইট, সার্কেস আসে নাই, সার্কেসে প্রচুর লোক হয়, মানে বোঝা যাচ্ছে যে লোক কম হয়েছে, তাই না? বিভিন্ন ধরনের খেলাধুলা হয়, এরই তো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আপনি সঠিক তথ্যটা দিছেন, ভাল লাগলো। হ্যাঁ, আপনারটা কি একই ধরনের? কত করে কিলো? হ্যাঁ, 100। হ্যাঁ, আবারও আরেক সিরিয়ালে মিষ্টির দোকান। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি ভাজার প্রসেস করতেছে। সবগুলা দোকানই একই অবস্থা, যে মৌমাছির খেলা দেখেন। মৌমাছি তাদের ইচ্ছা মতো এখান থেকে চিনি মধু সংগ্রহ করতেছে, যেটাকে চিনি সংগ্রহই আমরা বলবো। চলে আসলাম আরেকটি স্টেপে। এখানে দা, বটি, কুড়াল, চালনি, কড়াই, তাওয়া। হ্যাঁ, আপনাকে একটু কথা বলবো। আপনি কি বলবেন কি কিনলেন আপনি এখান থেকে? বাচ্চার খেলনা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চার খেলনা। হ্যাঁ, মেলাতে কিনতে ভালোই লাগলো না? এই আপনি কি এটা মনে করেন যে এটা সস্তা হয়েছে? সব। আচ্ছা আচ্ছা, মেলাতে কিনতে ভালো লাগে, তাই না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখেন কত ধরনের আপনার গৃহস্থালী সামগ্রী, দা, বটি। তো এদিকে বেলুন, পিঁড়ি, পাখার ভিতরে লেখা আছে, কত সুন্দর লেখা। একটা পাখা কি দেখাবেন কি লেখা আছে? আগে পাখাতে অনেক ধরনের লেখা থাকতো। হ্যাঁ, দেখেন কত সুন্দর লেখা। দুইটি দেশের দুটি পাখি হইয়াছে মিলন পাখি, দুইটির ভালোবাসা চিরদিন রাখিও স্মরণ, শুভেচ্ছা। কত সুন্দর লেখা। এবং এটা দিয়ে আপনার বাতাস করবে। হ্যাঁ, এখানে হিউমিডিটি খুব বেশি। প্রবাসে আমরা হিউমিডিটি তেমন একটা হয় না, খুব কম হয়, কিন্তু এখানে প্রচুর হিউমিডিটি। তো ধন্যবাদ আপনাকে পাখা দেখানোর জন্য, সুন্দর পাখা। দেখেন সব ধরনের দা, বটির দোকান। দুই পাশেই দা, বটি। এই পাশেও অনেক বড় বড় দোকান। এই ভিডিওটা আপনারা দেখতেছেন জয়দেবপুর রাজবাড়ির দক্ষিণ পার্শ্বস্থ রথখোলা থেকে। রথখোলা, এটা রথযাত্রা, রথ মেলা থেকে দেখাচ্ছি ভিডিও, লাইভ ভিডিও দেখছেন আপনারা। বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে সব জিনিসই আছে এই দোকানটাতে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় দেখার মতো, আমরা তো শীতল পাটির কথা ভুলেই গেছি।
আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তারা দেখুন আমাদের দেশের ঐতিহ্যবাহী শীতল পাটি। আমি দামটা জিজ্ঞাসা করব, এখানে বিক্রেতা বসে আছে। আপনাকে বলবেন যে এখানে ভালো ধরনের শীতল পাটি যেটা আর কি সবচেয়ে ভালো, কত দাম? জি, ভালো পাটি। আচ্ছা, একটা 2000-1500 দেখাবেন? একটা পাটি আমাকে দেখান তো একটু। আমি দর্শকদেরকে ভালো পাটি দেখানোর চিন্তা করতেছি। দেখেন আপনারা, এক সময় আমরা এই পাটির উপরেই বিছানা করে আমরা শুয়ে থাকতাম। এই পাটিটা দেখেন, আসলেই সুন্দর, খুবই সুন্দর। আমি এটাকে হাত দিয়ে ধরে দেখতেছি। এটার দাম 1500 টাকা। খুবই সুন্দর ডিজাইন, খুবই ভালো লাগলো। তো আপনার কি 1500 টাকার উপরে পাটি আছে? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমি আরেকটু সামনে যাই, অনেক দামি পাটিও তার কাছে আছে। দেখেন, সুন্দর দোকান। মাটির খেলনাদোলনা, দেখেন মাটির খেলনাদোলনা কিনতেছে। হ্যাঁ, হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছে এক ক্রেতা। এটা একটা বেলুনের দোকান, বেলুন। ও, মেলায় প্রচুর দোকান আছে এখানে, প্রচুর দোকান দেখতে পাচ্ছি আমি। ভিতরেও আপনি দেখেন যে এটার ভিতরে অনেকগুলো দোকান। আপনারা দেখুন প্লাস্টিকের খেলনা। এখানে আসছি আরেকটা দোকানে, যেখানে বিভিন্ন ধরনের চালনি কুলা বিক্রি করতেছে সে, এবং সাথে পাখাও আছে। চুড়ি, বালা, লিপস্টিক, কসমেটিকের দোকানগুলো আসলে খুবই সুন্দর সাজানো। এখানে কাপড়ের সালোয়ার কামিজ, 3 পিস, সুন্দর দোকান, সুন্দর ডিসপ্লে। আপনারা দেখেন কত সুন্দরভাবে মেলাতে কাপড় ডিসপ্লে করে রাখছে। এখানে আরেকটা দোকান, এখানেও বিভিন্ন ধরনের বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের ড্রেস আছে। বাণিজ্য মেলার মতো দেখতে। এখানে আরেকটা দোকান, চুড়ি, বালা। এখানে মেয়েরা কেনাকাটায় ব্যস্ত। তারা সবাই কেউ তার প্রয়োজনীয় জিনিসপত্র ইচ্ছে মতো দেখছে এবং কেনাকাটা করছে। আপনারা দেখছেন এখানে আরেকটা পাটির দোকান। আমি দেখলাম বাংলাদেশের ঐতিহ্যটা এখনও আছে, শীতল পাটি। এখানে আছে বিভিন্ন ধরনের, আমি পাপোশ দেখতে পাচ্ছি, তারপরে শোপিস, অনেক ধরনের শোপিস। আপনি কি বিক্রি করেন আপনি? হ্যাঁ, আপনার জিনিসটা একটু দেখান। কি এটার নাম কি? বাবল। দেখেন বাবল, একসাথে কত বাবল হচ্ছে। বাবল, হ্যাঁ, সুন্দর বাবল। বাতাসে বাবলগুলো সব পিছনে যাচ্ছে। হ্যাঁ,
বাবল। আমি আরেকটা কসমেটিক দোকানের সামনে, আপনার কসমেটিক আছে, এখানে বিভিন্ন ধরনের পুতুল আছে। দেখেন বিভিন্ন ধরনের পুতুল আমি দেখতে পাচ্ছি, খেলনা, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো আপনার কেমন বেচাকিনি হচ্ছে ভাই? হ্যাঁ, আপনি একটু বলবেন কীরকম বেচাকিনি হলো আপনার এই মেলায়? ভালো, এবার মেলায় ভালো বেচাকিনি হয়েছে না? এই যে এই ধরনের একটা পুতুল, এই যে কত দাম বলেন তো? এই যে এটা পান্ডা, বিশেষ করে এটা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ 1100 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর সুন্দর, এটা সম্পূর্ণ আমাদের দেশীয় প্রোডাক্ট। ফুলের দোকান, ফুলের দোকান, পার্টসের দোকান, সম্ভবত এটা একটা হোটেল। সুখবর সম্মানিত গাভীর জন্য এক দারুণ সুখবর। হাউসের পক্ষ থেকে সকল সম্মানিত ক্রেতা মহলদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা মেলাতে আসতে পারেনি, বিশেষ করে এই আপনাদের এই মেলার দৃশ্যটা, এই ভিডিওটা ভালো লাগবে। এখনও মেলা তেমন একটা জমে ওঠেনি, হয়তো আরও পরে আরও বেশি লোকের সমাগম হবে। রাস্তার দুই ধারেই দোকান, বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে তারা দোকান সাজিয়ে বসে আছে। দেখেন বেলুন, ঢাকাইয়া চটপটি হাউস। এটা ইমরান চটপটি, দেখেন
আমি স্টেডিয়াম গেটে আসছি। মেলার রথটি দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর দোকান, ভিতরে অনেক রকমের দোকান। প্রচুর দোকান আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেতা বিক্রেতা হরেক রকম জিনিস সাজিয়ে বসে আছে। এটার ভিতরে অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি। কোনো জিনিসেরই অভাব নেই, সব ধরনের জিনিস আছে এখানে, ক্রেতা বিক্রেতা। এখানেও আপনার দেখতে পাচ্ছেন ভ্যারাইটি রকমের জিনিসপত্র। চটপটির দোকান দেখতে পাচ্ছেন দূরে। দেখেন বিভিন্ন ধরনের ক্রেতা তাদের চয়েস মতো বেঙ্গল কিনতেছে। আমি একটু ভিতরে যাচ্ছি, ভিতরে অনেক ধরনের দোকান আছে। ও এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, যার ধরুন ভিডিও লাইট কম আসছে। এখানে আপনাদেরকে আমি দেখাবো, আবার লাইট সুন্দর চলে আসছে। এটা একটা বিশাল সুন্দর একটা নৌকা দেখতে পাচ্ছি। আসলে এই খেলনাটা দেখার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সুন্দর একটা নৌকা, নাগরদোলার মতো ঘুরতেছে। এখানেও নাগরদোলা আছে, অন্যান্য দোকানও আছে। নৌকাটা স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে তারা এটাকে সেট করছে। মিউজিকের তালে তালে নৌকাটা ঘুরছে। এটা সম্পূর্ণ ম্যানুয়াল। আমরা যেটা বাইরে দেখি অটো, এটা সম্পূর্ণ ম্যানুয়াল, হাতে সেটাকে দোলাচ্ছে।
আমি এখান থেকে শেষ করছি আজকের এই ভিডিওটি। যারা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে।